ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 11:30। আর সকাল সকাল উঠে যা যা কাজ করার বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর সকালে লেবু জলটা খেয়ে নিয়েছি। তারপরে মশলাদার যে চা, ওই এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে যে চা, সেই চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন তো জানোই আমরা ভাত খাই, ভাত আর আলু সিদ্ধ আর ডাল। আর আমার ছেলে খেয়েছে ডিম সিদ্ধ। আজকে মঙ্গলবার, আজকে আমরা ডিম খাবো না। তো এই ছিল ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমার ছেলে পড়তে চলে গেছে আর আমার বড় অফিসে চলে গেছে। তো আমার ছেলে পড়া কমপ্লিট হয়ে গেছে, ও এখন গেম খেলতে বসে গেছে। আর এখন যাব, মানে যেহেতু ডাল আছে একটু আর আছে আলু সেদ্ধ। তো প্রচণ্ড গরম পড়েছে। গরম পড়লে আমার যে রান্নার জায়গাটা জানো তো, ওখানটায় একদমই রান্না করা যায় না, একদম মানে ভীষণ কষ্ট হয়। তো এখন শুরু করব পটল ভাজা। ডাল আছে যেহেতু, পটল ভাজাটাই ঠিক উপযুক্ত হবে। আর কিছু করবো না, দেখি যদি একটু আলু ভাজতে পারি তো ভাজবো, নাহলে যা হবে সেই সন্ধ্যেবেলা যখন রোদটা পড়ে যাবে তারপরে দেখবো যে কিছু করবো কি না। তো রান্না করার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। অনেক দিন ধরে বিরক্ত করছিল, মানে জ্বালায় পারছিলাম না। খুব ধরার চেষ্টা করেছি কিন্তু পারিনি, মানে প্রতিবারই ফেল হয়েছি। অনেক কষ্টের ফলে আজকে প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে মহারাজ ধরা পড়েছে। তো এখনও ধরে রেখেছি তাকে। চলো দেখে নিই মানে কে সেই মহারাজ, হ্যাঁ, যার জন্য এত কথা হচ্ছে। তাহলে চলো আগে দেখে নিই, তারপরে আমি পটলটা ভেজে নেব। চলো তাহলে। এই যে অনেক কষ্টে বেচারি ধরা পড়েছে। খুব বিরক্ত করছিল, খুব কদিন ধরে পাগল করে দিচ্ছিল, ধরা আর পড়ছে না। তো অনেক কষ্টে আজকে ফাঁদে পা দিয়েছে। কিউট না? বলো, দেখতে কিউট না? ও কিন্তু বেঁচে আছে, কিন্তু ও যত নড়বে তত আটকে যাবে, পালাবার আর পথ নেই। অবশেষে ফাঁদে পা দিয়েছে। বাপরে বাপ, এরকম লড়াই করে ওকে ধরা। এই কুমড়োটাকে বসে বসে খাচ্ছে, নিয়ে এসছে, রেখেছি, কুমড়োটাকে খেতে শুরু করে দিয়েছে। কখন রাখলে তুমি? মামা রেখেছো খাওয়ার? হ্যাঁ, কুমড়োটাকে রেখেছে বাবাই, আর ওই কুমড়োটা বসে খেতে শুরু করে দিয়েছে। আর দাঁতগুলো কি বড় বড় দাঁত, ওই দাঁত দেখা যাচ্ছে। মুখ দেখ না, ওই দেখ।
তোমাদের সামনে চলে এলাম। অবস্থা দেখো, হেমে নিয়ে একাকার হয়ে গেছি। তাহলে পটল ভাজা বলে গেলাম, কিন্তু ও তার আগে বলি, তোমরা তো দেখলে যে কোন মহারাজকে আমি ধরেছি আজকে। ও খুব ডিস্টার্ব করছিল জানেন তো, মানে কিছু যদি গ্যাসের উপরে সঙ্গে সঙ্গে ছুটে উঠছে ভাব, মানে একটা সন্দেহজনক ব্যাপার ছিল যে কিছুতে মুখ দিয়ে দেয় যদি, কিছুতে মুখ দিয়ে দেয় যদি, কিছু তো আলাদা রাখতেই পারছিলাম না, সবজি এনে রাখতে পারছি না, মানে সঙ্গে সঙ্গে সেখানে ঢুকে যাচ্ছে। এভাবে তাড়িয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাও হয়নি। ও ঠিক ছোট্ট তো, এদিক ওদিক থেকে ঢুকে বেরিয়ে যেত, ধরতে ঠিক পাচ্ছিলাম না। তাই এইটা কিন্তু খুব উপকার, এটা র্যাট বুক, এটা বাজারে এমনি কিনতে পাওয়া যায়, বাজারে যে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে। তো খুব কাজের, মানে ভীষণ কাজের। একবার যদি ইঁদুর ওখানে পড়ে যায় তো আর বেরোতে পারবে না, কারণ ও যত নড়বে তত কিন্তু জড়িয়ে যাবে, জানো তো, যত নড়বে তত জড়িয়ে যাবে ওখান থেকে, আর কেউ ছাড়াতে পারবে না ওকে, মানে ও নিজেকে আর ছাড়াতে পারবে না। তো এইভাবে মানে অনেক পালানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি, কারণ যত পালাবে ততই জড়িয়ে যাচ্ছে। এখন পটল ভাজতে গেলাম, পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজার পরে ভাবলাম একটু আলুও ভেজে নিই। সাউন্ডটা কমে না বাবাই? তো পটল ভাজার পরে ভাবলাম যে একটু আলুও ভেজে নিই, তো একটু আলুও ভেজে নিলাম। আর কারণ আমার ছেলে পটল ভাজা খাবে না, ও একটু আলু হলে ব্যাস। তো আলু সিদ্ধ আছে, কিন্তু আলু সিদ্ধটাও খুব একটা পছন্দ করে না, আলু ভাজাটা বেশি পছন্দ করে। হয়ে গেছে আমার সব কিছু কমপ্লিট। এবার শুধু স্নান করলে আর গোপাল এলেই খাওয়া শুরু করে দেবো। এখনও কিন্তু আমার স্নান হয়নি, আমি এবার স্নানে যাব। তো তার আগে একটু হলুদ দুধ, এমনি দুধ আমার সহ্য হয় না, তো এখন তো ডাক্তার বারবার করে বলছে যে দুধের সঙ্গে একটু হলুদ দিয়ে খেতে, খুব মানে জামটাকে নষ্ট করবে। তো আমার ছেলেকে রোজ দিই আর আমার বরকেও রোজ দিই। আমি একটু মানে দু একদিন খাই, দু একদিন খাই না, কারণ আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম, যার কারণে আমি প্রতিদিন খেতে পারি না, খুব গ্যাস হয়, সব ভিজে গেছে একদম অবস্থা। তো আমার ছেলেকে দিলাম, আর আমি বেশিটাও না, জাস্ট 1 কাপ, এটাই খেলে তাই ভয় ভয় থাকতে হবে আমার, গ্যাসের ভয়ে। তো এটা খেতে খেতে একটু ঘামটা শুকিয়ে নিই, তারপরে স্নানে যাবো, নাহলে ঘাম শুধু স্নানে গেলে উল্টে ঠান্ডা লেগে যাবে। আর এখন তো জানো ঠান্ডা লাগানোই যাবে না, ঠান্ডা লাগালেই ব্যাস হয়েছে। তো সেই জন্য খুব মানে ঠান্ডা থেকে দূরে থাকা যায় কীভাবে সেই চেষ্টা করি। এখন খেয়ে নিই এটা। শোয়ার ছিল অনেকটা, খেয়ে যা তুমি। আমার ছেলে তো ঘুরতে ফিরতে একটু চানাচুর না একটু বিস্কুট, মুখ চলতেই আছে। হলুদটা যারা দুধে খেতে পারছো না তারা ভাতেও খেতে পারো, কিন্তু গরম ভাতে হলুদ নিয়ে, আরও যদি কাঁচা হলুদ হয় তাহলে তো খুবই ভালো। কাঁচা হলুদের সঙ্গে মানে গুণটাই আলাদা, ওটা যদি ভাত দিয়ে একটু খাওয়া যায় তো মানে অনেক জাগ কিন্তু শরীরের ভিতরে নষ্ট হয়ে যায়। খাওয়াটা দরকার, আর বিশেষ করে বাচ্চাদের তো অন্তত সপ্তাহে 1 দিন করে তো অবশ্যই খাওয়ানো দরকার। আমার ছেলে তো আমি রোজই দিই দুধের সঙ্গে, আর আমরাও খাই। এটা মেনলি কিন্তু রাত্রেবেলা শুতে যাওয়ার আগে খাওয়া দরকার, কিন্তু ওই সময় তো খেয়ে আর শুয়ে পড়লে না আরও গ্যাস মারাত্মক হবে। দুপুরবেলা খেয়ে নিচ্ছি, তার মানে কি এখন জল খাবো সমানে, এবার হাঁটবো চলবো, মোটামুটি অনেকটা গ্যাসের হাত থেকে বাঁচার মানে একটা মানে পথ আছে আর কি। কিন্তু ওই খেয়েই শুয়ে পড়লে আর কেউ বাঁচাতে পারবে না গ্যাস থেকে। ওই জন্য আমি দুপুরবেলায় খেয়ে নিই, আমার ছেলেকেও দুপুর দিই। আমার বর যদি দুপুরবেলা সময় পায় না তো রাত্রেবেলা খায়।
বাইরে প্রচণ্ড গরম, মেঘ করে আছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। বৃষ্টিটা হলে একটু শান্তি পাওয়া যায়। চলো, আমি তো দুধটা আমার হয়ে এসছে, খেয়ে নিই, স্নান টান সেরে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে আবার আসবো, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 4:35। তো দেখো, আমি এখন একটু রেস্ট নিয়েছিলাম, উঠে গেছি। আমার ছেলে দেখো কি করছে, ও এখন ড্রয়িং করছে। ওর ঘুমোয়নি দুপুরবেলা, ও বসে বসে ও আমার ছবিটা নিয়ে ও ড্রয়িং করছে। তাছাড়া না, ওর সরা দেখি ভালো হচ্ছে তো, ভালো হচ্ছে দেখি, ভালো হচ্ছে দেখি, দেখি ভালো হচ্ছে রে। ও দেখাবে না, ও ভালো হচ্ছে না নাকি, ও লজ্জায় দেখাবার জন্য লজ্জা পাচ্ছে। আর এখানটায় ওই গোপাল এক্ষুনি অফিস থেকে এলো, তার ছেলে বায়না করেছে মিষ্টি খাবে, ওই জন্য একেবারে বাজার থেকে মিষ্টি নিয়ে ঘরে ঢুকেছে। কি কি মিষ্টি এনেছে দেখি? ছানা আর সন্দেশ। এটা কি? এইটা আমার ভালো লাগে। ও হ্যাঁ, এই মিষ্টিগুলো খুব ভালো লাগে খেতে, এগুলো খুব ভালো লাগে খেতে। আর রসগোল্লা, আর এনেছে রসগোল্লা আর মিয়াময় থেকে। বাবা, কতগুলো কেক এনেছে! কেক আনেনি সব, আরো অনেক কেক। সর্বনাশ! রেড ভেলভেট কেক আমার জন্য, বাবা আমার জন্য এনেছে, তোমাকে দেবো না। আচ্ছা, আর কি এনেছে দেখি? এইটা কি যেন, লাড্ডু। এখানে ঘি আছে লাড্ডু। লাড্ডু, ঘি লাড্ডু, ঘিয়ের লাড্ডু। আচ্ছা, ঘি ভাজা লাড্ডু। আচ্ছা, এখানে সসেজ রোল আছে। আর কি আছে দেখি? সসেজ রোল, সসেজ রোল আর প্যাটিস, বিকেলবেলা খাবো। এখানে আছে প্যাটিস আর রোল, সসেজ সসেজ রোল রোল। বিকেলবেলা খাবো। তো বিকেলবেলা খাওয়াটা মোটামুটি জমেই গেল, দারুণ খাবার ওর এসে গেছে। আর চিন্তা নেই বিকেলবেলাটা কী খাবো, বিকেলবেলা দারুণ খাবার। কেকটা আর এটা বিকেলবেলা খাবো। হ্যাঁ, কেক আরে হবে না তো। আচ্ছা, আমাকে দিতে হবে না, দিয়ে খেতে হয় সবাইকে, বুঝেছো? কোথায় রাখবে ভেবে পাচ্ছে না। লাড্ডুটা খেয়ে লাড্ডু লাড্ডুটা সত্যিই খুব ভালো হয়েছে। দুপুরে একটু শুয়েছিলাম, তা বিছানাটা ওলটপালট হয়ে গেছিলো, তাই বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি। বিছানাটা ঠিক করে নিয়ে তারপর একটু ঝাড়টার দিয়ে দেবো, কারণ সন্ধেবেলা তো বিকালে মাসি আসে না, তা বিকালে সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়। তো ঝাড়টারগুলো দিয়ে উপরে ছাদে জামা কাপড় আছে সব তুলে তারপর তোমাদের সঙ্গে
মর্নিং। আবার দেখো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। এখন কিন্তু সন্ধ্যে 6:30 বাজে। তো ছাদে থেকে ঘুরে একটু হাওয়া খেয়ে এখন নিচে চলে এসেছি। তোমাদের সঙ্গে বলেছিলাম না ছাদ থেকে নেমে আবার একটু গল্প করবো তোমাদের সঙ্গে, তো সেই জন্য আবার বসে পড়েছি। তো বিকেলবেলা যে মানে টিফিন খাবো, যে অন্যান্য সময় যেমন মুড়ি চানাচুর খাই সন্ধ্যাবেলা টিফিনটা, তো আজকাল মুড়ি চানাচুর নিয়ে নিই। কারণ তোমরা দেখেইছো, তোমাদের দেখিয়েছি আমি বিকেলবেলা আমার বর ওই প্যাটিস, তারপরে ভেজ প্যাটিস এইসব একটু নিয়ে এসেছিলো। তো সেইগুলোই আমরা মানে ছেলের জন্য এনেছে, সেগুলো আমরাই আর কি খাচ্ছি, আমিও খাচ্ছি, ছেলেও খাচ্ছে। তো সেই টিফিন নিয়ে বসে পড়েছে। এই যে ছেলে একটুখানি কেটে নিয়েছে, আর এই যে আর এই কেক ও খেয়েছে, ছেলে খেয়েছে, আর এই আছে, এগুলো এখন খাবো। বিকেলের টিফিনটা বেশ জমে গেলো, মানে সন্ধ্যের টিফিনটা। অনেক দিন পর বাইরের খাবার খাচ্ছি, অনেক দিন কিন্তু আমার বাইরের খাবার খাইনি। খুব ভালো লাগছে, অনেক পর একটা খাচ্ছি না, বেশ ভালো লাগছে। যা পরিস্থিতি, কি বাইরের খাবার খাবো। ভিতরে চিজ দেওয়া আছে, ভালো লাগছে। চাটা হয়ে গেছে একদম, আরও জমে খেয়ে হবে না? চা গরম গরম প্যাটিসের সময় চা হেভি লাগে। তো আজকে যেহেতু মঙ্গলবার, রান্না তেমন একটা কিছু করিনি, বৃহস্পতি মানে নিরামিষ ছিল বলে, তো রান্নার রেসিপি দেখানোর মতো কিছু ছিল না। তাই আজকে রেসিপিটা খুব একটা শেয়ার করলাম না। একটুখানি জাস্ট পটল ভেজেছিলাম, একটু আলু ভেজেছিলাম, সেইটুকুই দেখিয়েছি। পরের ভিডিওতে ভালো রেসিপি থাকবে। তাহলে চলো, আজকে আর কথা বাড়াবো না বেশি, অনেক বক বক করে ফেলেছি। কালকে আমার বাড়ির লক্ষ্মী পুজো আছে, মানে প্রতিষ্ঠা করেছিলাম, তো প্রতিষ্ঠা দিবস 18ই জ্যৈষ্ঠ। তো কালকে সেই 18ই জ্যৈষ্ঠ আসছে, তো বেশি কিছু করবো না, জাস্ট একটু ব্রাহ্মণ ডেকে যতটুকু না করলে নয় ততটুকুই করবো। ফলমূল একটু কিনে আর দেখি যদি একটু খিচুড়ি বানাতে পারি তো বানাবো, বানিয়ে ঠাকুরকে দেবো। তো চলো আজকে এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে। তো তোমরা ততক্ষণ ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর অবশ্যই সেফ থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো তাহলে একটা সাবস্ক্রাইব করে আর পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিও। তাহলে আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।